Oppo চায়নার বাজারে লঞ্চ করলো আরেকটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন Oppo A76। আজকে আমি কথা বলবো Oppo A76 এই ফোনটিকে নিয়ে। ফোনটির হাইলাইট ফিচারের মধ্যে ফোনটিতে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 618 4G প্রসেসর, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 500 mAh এর বিশাল ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আজকে আমি আপনাদেরকে Oppo A76 স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন রিভিউ জানাবো। সেই সাথে জানাবো এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসবে এবং এই ফোনটির প্রাইস কেমন হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেক পয়েন্ট নাইম, আর আপনাদের সাথে রয়েছি আমি নাইমুল ইসলাম নিলয়। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা এই ফোনটিকে আনবক্সিং করে দেখাবো যে এই ফোনের বক্স কন্টেন্টগুলো আপনারা কি পাচ্ছেন। ফোনটির বক্সটি খুললেই পাচ্ছেন ফোনটির বক্সের ভিতরে আরও একটি ছোট বক্স, যেটির ভিতরে রয়েছে একটি সিম ইজেক্টর পিন। এরপর পাচ্ছেন একটি ইউজার বই, আরও পাচ্ছেন একটি সিলিকন কভার, যেটি আপনার ফোনটিকে ধুলাবালি থেকে দূরে রাখতে সাহায্য করবে। এরপর পাচ্ছেন Oppo A76 স্মার্টফোনটি। এরপর পাচ্ছেন একটি USB কেবল, সাথে থাকছে একটি চার্জার অ্যাডাপ্টার। আর কিছুই থাকছে না এই ফোনের বক্সের ভিতরে। এই হলো Oppo A76 এর বক্স কন্টেন্ট। প্রথমে আমরা কথা বলবো এই ফোনের বিল্ড এবং কোয়ালিটি নিয়ে। ফোনটির পিছনে ম্যাটেরিয়াল প্লাস্টিক, ব্যাক প্যানেলটি গ্লাসে ফিনিশ থাকায় দেখতে অনেকটা ভালো লাগলেও ফিঙ্গার ক্রাশ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। Oppo A76 ফোনের ক্যামেরার হাউজিংটি দেখতে অনেক সুন্দর লাগে, যেটা অন্যান্য ফোনগুলো থেকে একদমই ভিন্ন রূপ দিবে এই ফোনে। ফোনটির রাইট সাইডে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা খুবই ফাস্ট এবং দ্রুত। ফোনটির লেফট সাইডে থাকছে ভলিউম রকার এবং সিম কার্ড স্লট, যেখানে দুটি ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করারও সুযোগ থাকছে। ফোনটির নিচের অংশে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন পোর্ট এবং USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল। ফোনটির উপরের অংশে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন। এবারে কথা বলবো এই ফোনের ডিসপ্লে সেক্টর নিয়ে। ফোনটিতে থাকছে 6.56 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল, যেটি 90 হার্জ রিফ্রেশ রেট যুক্ত 480 নিটস ব্রাইটনেস। সাথে থাকছে 269 PPI ডেন্সিটি। PPI ডেন্সিটি কম থাকায় ভিডিও কন্টেন্টগুলো দেখতে কিছুটা শার্পনেসের ঘাটতি আপনার চোখে পড়তে পারে। তবে এর ডিসপ্লেতে 90 হার্জ রিফ্রেশ রেট থাকায় ডিসপ্লেটির টাচ স্যাম্পলিং হবে একদমই স্মুথ। তবে দুঃখের বিষয় যে এর ডিসপ্লেতে কোনো প্রকার প্রোটেকশন নেই। বাজেট অনুযায়ী এর ডিসপ্লেতে গরিলা গ্লাসের প্রোটেকশন থাকাটা উচিত ছিল। যাই হোক, এবারে কথা বলবো এই ফোনের পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11, যাতে কাস্টমাইজ করা আছে কালার OS 11.1। ফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 684G, যেটি 6 ন্যানোমিটারে তৈরি করা 1.9 গিগাহার্জের অক্টোকোর CPU। ফোনটির GPU-তে থাকছে Adreno 610। এই ফোনটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ারের মতো হাই গ্রাফিক্সের গেমগুলো খেলতে পারবেন খুব সহজেই। এই ফোনটি বাংলাদেশের বাজারে দুইটি র্যাম ভেরিয়েন্টই পাওয়া যাবে, 4GB সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটিতে আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন চোখ বন্ধ করে। এই ফোনটির পারফরমেন্স আমার কাছে বাজেট বিবেচনায় ঠিকঠাকই রয়েছে। এবারে কথা বলবো এই ফোনের ক্যামেরা সেক্টর নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হলো 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটির সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080x30 fps-এ। বাজেট বিবেচনায় এর ক্যামেরা সেটআপটি আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, কারণ এখানে 48 মেগাপিক্সেল ক্যামেরাটা হলে সব থেকে ভালো হতো। তবে সেলফিতে 8 মেগাপিক্সেল ক্যামেরা আমার কাছে মোটামুটি অ্যাভারেজই মনে হলো। তবে 48 মেগাপিক্সেল ক্যামেরাটা এখানে বাধ্যতামূলক ছিল এর বাজেট বিবেচনায়। এবারে কথা বলবো এই ফোনের ব্যাটারি সেক্টর নিয়ে। ফোনটিতে থাকছে 5000 mAh এর বিশাল ব্যাটারি, যার সাথেই থাকছে 13 ওয়াটের একটি ফাস্ট চার্জার অ্যাডাপ্টার, যা দিয়ে এই ফোনটিকে আপনি 0 থেকে 100% চার্জ করতে সময় লাগবে প্রায় 40 থেকে 50 মিনিট। আপনি যদি একজন নর্মাল ইউজার হন তাহলে এই ফোনটি থেকে আপনি 30 থেকে 40 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন। আর যদি টুকটাক একটু হেভি ইউজার হয়ে থাকেন তাহলে 24 থেকে 30 ঘন্টা ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। সর্বশেষ জানাবো এই ফোনটির প্রাইস এবং এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসবে।
এই ফোনটি চায়নার বাজারে অলরেডি লঞ্চ হয়েছে, বাংলাদেশের বাজারে কিছুদিনের মধ্যে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি পাওয়া যাবে। বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস হবে প্রায় 20 থেকে 22,000 টাকার আশেপাশে। তবে 20 থেকে 22,000 টাকার মধ্যে এই ফোনটি থেকে আপনি সব কিছু মেনে নিতে পারলেও ক্যামেরা সেটআপটিকে মেনে নেওয়াটা খুবই কষ্টদায়ক। তবে বেটার পারফরমেন্স পাবেন এই ফোনটি থেকে, এতটুকু আশাবাদী। যাই হোক, পৃথিবীর সব কিছুই তো আর পারফেক্ট না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনার উপকারে আসে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।